নমস্কার। এখন বর্তমানে জমির পর্চা বা আরওআর এখন ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে। চলুন তাহলে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে এটাকে ডাউনলোড কি করে করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন বাংলার ভূমি। দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এই সাইটটা খুলে আসবে। এই সাইটটা একটু লেটে চলে, তাই আপনারা একটু ওয়েট করবেন। এই দেখুন, ওয়েবসাইটটা খুলে আসার পরে এখন এমন একটা পপ আপ শো করাচ্ছে যে এখন বর্তমানে চিফ মিনিস্টার ঘোষণা করেছেন যে এই জন্য আর টাকা লাগবে না। তো এখানে সেইটা দেখাচ্ছে, তো আপনারা এখানে কেটে দিবেন। দিয়ে আপনারা এখানে 2 নম্বরে যেই অপশানটা আছে আপনারা এখানটায় ক্লিক করবেন। দিয়ে দেখুন এমনটা ইন্টারফেস চলে এসছে, অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি। তো আপনারা এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। দিয়ে প্রথমে যে লেখা আছে আরওআর রিকোয়েস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এইটা করে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, কেন কি এই ওয়েবসাইটটা খুবই স্লো চলে, তো তাই আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে বলছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। তো আপনাদের কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তো আপনারা এখানে দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন করতে পারছেন। অন্যথায় আপনারা যদি নতুন এসছেন এই সাইডে, তো আপনাদেরকে এখানে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আপনারা লেফট সাইডে উপরের দিকে যে সাইন আপ লেখা আছে আপনারা এখানে একবার ক্লিক করবেন। আপনারা একটু অপেক্ষা করবেন, কেন কি আমি আগেই বলেছি যে ওয়েবসাইটটা খুবই বাজে, খুবই ফালতু, খুবই ধীরে ধীরে কাজ করে। তো এবার দেখুন অটোমেটিকলি এইরকম একটা অপশান চলে এসছে, রেজিস্ট্রেশন ফর্ম। এবার দেখে নিন এখানে কী করতে হবে। কিছুই না, এখানে আপনারা একটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন তার বিনিময়ে আপনারা সবারই খতিয়ান নম্বর আরও দেখতে পারবেন, চেক আরও করতে পারবেন, ডাউনলোড আরও করতে পারবেন। তো তাই আপনারা একটা বানিয়ে নেবেন, তারপরে আপনারা আপনার পুরো ফ্যামিলি দেখতে পারবেন, আর কোনো কিছু অসুবিধা হবে না। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এখানে গার্ডিয়ানের নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে ইউজার টাইপ সিটিজেনই থাকবে, তারপরে এখানে মিউনিসিপ্যালিটি যদি হয় তো এখানে সেটা লিখতে পারেন, থানা এবং জেলা এবং পিনকোডটা এখানে দিয়ে দিবেন, এবং ইমেল আইডি এখানে দিতে পারেন, এবং এখানে মোবাইল নম্বরটা দিবেন, এবং এখানে মোবাইল নম্বরে আসা ওটিপিটা, এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এবং এখানে একটা সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আগে দিলেন, এবং এখানে এই ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে দিবেন, এবং সাথে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনারা সকলের পর্চা আরও দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। বাংলার ভূমির ওয়েবসাইটটা খুবই স্লো চলে, তাই আপনারা আপনাদের একটু ফাঁকা সময় বসবেন যাতে আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন, কেন কি কাজটাতে অনেকটাই সময় যাবে ওয়েবসাইটটা স্লো থাকার কারণে। এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন এবং 2 নম্বর অপশানে ক্লিক করবেন সার্ভিস ডেলিভারি। এবারে প্রথমে যে লেখা আরওআর রিকোয়েস্ট এখানটায় ক্লিক করবেন। আমি আগেই বলেছি ওয়েবসাইট অনেক স্লো চলে, তাই জন্য এখনও পর্যন্ত সেখানে নিয়েই যায়নি হচ্ছে অবস্থা। তাই আমাদের একটা কথা হচ্ছে যাতে সরকার এই বাংলার ভূমি ওয়েবসাইটটাকে ঠিক করে। এবারে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে এসছে। তো আপনাদের যাদের আইডি পাসওয়ার্ড আছে আগে থেকে, কিংবা আপনারা যারা এখন নতুন বানিয়েছেন, এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই পুরো ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনাদের ফোনে এবং ইমেল আইডিতে ইউজার নেমটা চলে আসবে এবং পাসওয়ার্ডটা হচ্ছে ওটাই যেটা আপনারা দিয়েছিলেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়, এবং এই ক্যাপচাটা এখানে দেখে দেখে দিয়ে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে ইউজার নেমটা মূলত আপনাদের মোবাইল নম্বরই থাকবে। দিলে এমনভাবে লোডিং নেবে। ওয়েবসাইটটা খুবই স্লো, সরকার যাতে একবার এই ওয়েবসাইটটাকে ঠিক করে ফাস্ট করে, এটাই আমাদের একমাত্র দাবি। তারপরে আপনাদের ফোনে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি আবারও বলছি ওয়েবসাইটটা খুবই স্লো চলে, তো তাই আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন এবং আপনাদের হাতে একটু টাইম নিয়ে বসবেন। এই দেখুন এবারে খুলে গেছে। এখানে প্রথমে লেখা আছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্লক, তারপরে মৌজা অথবা গ্রাম। এবার এখানে লেখা আছে খতিয়ান নম্বর এবং এখানে লেখা আছে ফার্স্ট নেম
অর্থাৎ আপনি যার খতিয়ানটা ডাউনলোড করবেন তার এখানে নামটা দিতে হবে এবং লাস্ট নেম, এবং এখানে তার গার্ডিয়ান নেম, ফাদার না হাজব্যান্ড না আদার, ওটা যেইটা আছে এখানে দিতে হবে সেটা লিখে, এবং এখানে অ্যাড্রেস ওয়ানে মৌজার নাম অথবা গ্রামের নাম লিখলেই হবে। চাইলে এগুলোতে আপনারা ব্লক আরও জেলা আরও লিখতে পারেন। এখানে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, দিয়ে তারপরে এমনটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট নম্বর। এই নম্বরটা আপনারা কোথাও লিখে রেখে দেবেন, অন্যথায় এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং এখানে নিচের দিকে লেখা আছে আপনারা আবার কিছুক্ষণ পরে এসে রেকর্ডটা ডাউনলোড করবেন সিগনেচারটা হয়ে যাওয়ার পরে। তো এখানে নর্মালি ওকেতে ক্লিক করবেন, এখানে সেই একই জিনিস লেখা আছে, তো এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এই রেকর্ডটাকে ডাউনলোড করবেন কি করে, তার জন্য আপনাদের এখানে আবারও সেই 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে, দিয়ে আবারও সেই 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে, দিয়ে যে লেখা আছে সাইন্ড RORPI PLM কপিস, এখানটায় ক্লিক করতে হবে। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবং এখন এখানে দেখাচ্ছে নো রেকর্ড অ্যাভেলেবল ইন টেবিল, এখানটায় দেখাবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা দেখতেও পারবেন। আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।